আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা এই ভিডিওটাতে হচ্ছে হোটেল লাকিটিরা গিয়েছিলাম। এখন তো অবশ্য লাকিটিরা নেই, এখন হয়েছে আটলান্টিকা বিচ রিসোর্ট আর আটলান্টিকা বেলভেদের। তো এখানে আমরা অনেক বছর জব করেছি। আমার শ্বশুর অলমোস্ট 40 বছর, ওয়াসির বাবা 17-18 বছর, আমি 9 বছরের মতো। ওয়াসির বাবা 3টা হোটেলের মিনি মার্কেটের ইনচার্জ ছিল, আমি একটা মিনি মার্কেটের ইনচার্জ ছিলাম। খুব মজার জব ছিল আমাদের, আর এত সুন্দর সময় পার করেছি। ওয়াসির বড় হওয়া, ওর জন্ম থেকে একদম 5-6 বছর পর্যন্ত এখানেই বড় হয়ে ওঠা, অনেক স্মৃতি। তো এই জন্য আম্মাকে আসলে দেখাতে নিয়ে গিয়েছিলাম। আম্মারও খুব শখ ছিল যে কোথায় আমরা অনেক বছর ছিলাম। ওখানে আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল হোটেলের পক্ষ থেকে, ওখানে আমরা থাকতাম। অনেক স্মৃতি আর অনেক সুন্দর সুন্দর কিছু সময় পার করেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন বাতাস, আজকে গতকালকে এত গরম ছিল, কোনো বাতাসই ছিল না। আজকে দেখতেছি আবার বাতাস আছে। আমি এতক্ষণ এখানে বসে বসে একটা ভিডিও এডিট করলাম, আর ফ্যান ছাড়া ছিল। ভালোই গরম। দেখেন বাইরের ওয়েদার। এখন আমার রুটি আনতে যেতে হবে বেকারিতে। রুটি শেষ হয়ে গেছে। ওয়াসির বাবা তো রাত্রে রুটি খায়। এই বাড়িটা তো দেখে আসলাম, আমার কাছে ভালো লাগে নাই। ছোট ফ্ল্যাটটা ভালো লাগছে, কিন্তু ছোটটাতে আসলে আমাদের হবে না। নয়তো আমাদের প্ল্যান ছিল আর কি, বাড়িটা কমপ্লিট হলে আমরা যাব। এর চাইতে আমাদের বাসায় অনেক খোলামেলা। আম্মাও বলতেছে যে এটার মধ্যেই থাক। যাই হোক, এখন একটা মজার জিনিস দেখাই। কালকে আমাদের অনেক আম কাঁঠাল নিয়ে আসছে, এই যে এথেন্স থেকে। এগুলা আমাদের এখানে তো এই আমগুলাই বেশি পাওয়া যায়, মজা আছে, মিষ্টি আর কাঁঠাল খুবই একটা মজার কাঁঠাল। এই যে কাঁঠাল তো আস্ত দেখাইতে পারি নাই, ওয়াসি বাবা হয়তো একটু ভিডিও করে রাখছে, ওইটা পরে দেখাই দিব আর কি। এই যে এই কাঁঠালটা বেশ ভালোই বড় আছে আর অনেক মিষ্টি। খাইছিলাম, অনেকগুলা খাইছি কালকে। এখন চিজ দিয়ে রুটি খাবো। চিজ আমার যাও, ফ্রেশ হয়ে আসো। ওয়াসির বাবা আজকে বানাবে বার্গার, আমার জন্য বার্গারের বান নিয়ে আসছে কালকে। আমি আবার চেরি নিয়ে আসছিলাম সুপার মার্কেট থেকে। আবার আমার ফ্রেন্ড যে ভেনা, ও আবার অনেক ডিম পাঠাইছে। এই যে ডিম, আবার সবজি ওইখানে। এটা চিয়া সিড আর বাংলাদেশি লাউ। এই যে লাউ, এবার মনে হয় বড়গুলো পায় না, বুঝছো? গাঢ় হয়ে গেছে না, এক হাতে খোলা যায় না। এই যে লাউ, ছোট ছোট লাউ পাঠাইছে 2টা, আর সিম পাঠাইছে। এই যে সিমগুলো মনে হয় ভালোই। রাত্রেবেলা রান্না করব। এখন রান্না করবো না, গরমের মধ্যে না, আগের থেকে। কাঁঠাল খায় বিচি কতগুলো হয়েছে কালকে, এগুলো সবাই আমরা খাইছি। এখন আমি চলে যাব শপে। ওয়াসির বাবা এসে বার্গার বানাবে। কালকে ডাল রান্না করছিলাম, এই ডাল রয়ে গেছে চেরি টমেটো দিয়ে। আবার ওই যে আমার ফ্রেন্ড সবজি দিছিল, সবজি এখন একটু হাঁড়ি পাতিল ধোবো, আর আগে বেকারি থেকে রুটি নিয়ে আসি। আমি দরজাটাও খোলা রাখছি, এত গরম। ওয়াসি ঘুমাইতেছে, তো বলি যে একটু বাতাস আসুক। সে কিভাবে ঘুমাইতেছে। আমি আমাদের শপে যাচ্ছি, একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসছি। এত গরম একদম, আর কড়কড়া রোদ। আর 1 মাস এমনই থাকবে, সেপ্টেম্বর থেকে হয়তো বা নর্মাল হবে টেম্পারেচার। খুবই গরম 2 দিন যাবত। আসিফ বাবা আজকে আমাদের সবার জন্য বার্গার বানাইছে, খুব মজার বার্গার।
না খাই মজার করে খাই। এটা তো আমি আগে খাইছিলাম, অন্য খাই নাই। যে চেহারাটা খুব সুন্দর, দেখো একদম রেস্টুরেন্ট ফেল। প্রশংসা। হ্যাঁ আমিও খেয়ে ফেলবো। কেমন তোমার? তো তুমি বলো আগে। চিকেন না, চিকেন ইয়া ভিতরে এই ভিতরে এটা কিন্তু আসলে বাবা নিজে বানাইছে, এটা কিনা না, মানে কিমা দিয়ে নিজে কাবাব বানাইছে, এই জন্য আর কি বেশি মজা। কারণ কিনাটা তো রেডিমেড তো মজা হয় না। আম্মার ওয়াসি বাসা খাচ্ছে আর আমরা এখানে খাবো আর কি। আমি আজকে সারাদিন আর ভিডিও করি নাই, কারণ দোকানে একটু বিজি ছিলাম। বাসায় এসে বিশাল বড় সারপ্রাইজ, ভাবছি রান্না করব। এই যে এখন আইসা দেখি ওয়াসির বাবা এত মজার একটা খিচুড়ি রান্না করছে। তেহারির মাংস ছিল, সেই ছোট ছোট মাংস দিয়ে সে মাংস ভুনা করছে। এই যে তেহারির মাংস দিয়ে ভুনা করছে, মনে হয় মজাই হবে। ওয়াসির জন্য নিলাম। আম্মা শশা কাটা আছে তো, এই যে ওয়াসির জন্য নিলাম। শশা কাটা আছে, শশা নাও। আমি মাত্র আসছি, এখন দরজা খোলা রাখছি, অনেক গরম। ওয়াসিকে এখন একটু খাবার দিয়ে দিব। আর ওয়াসির বাবা বলতেছে আম্মা তো চলে যাবে, আর 4 দিন মাত্র আছে, যে একটু বাইর হয়ে আসি, মানে সবাই মিলে লাস্টে একটু রাত্রেবেলা ঘোরাঘুরি করব। মনে হয় ওয়াসির বাবা আসলে আমরা একটু বাইরে যাবো আর কি। আমরা এই তো এখন বের হব, রাত বাজে হচ্ছে 1টা, আর আমরা এখন রেডি হয়েছি, বের হব। আম্মাও রেডি হইতেছে। আমার ইয়া করো, আসো তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেছে। চলো আসে বাইর হও। আমরা বের হয়েছি, যে ওয়াসি, আম্মা, ওয়াসির বাবা। এই টাইমে খুব ঠান্ডা না বাইরে, এত গরম, কিন্তু এই টাইমে বের হইলে খুব ভালো লাগে। আমাদের 2 গাড়ি পাশাপাশি, আর এই গাড়িতে আবার ধুলা পুইরা অবস্থা খারাপ। বাতাসটা খুব ভালো লাগতেছে না, অনেক সুন্দর বাতাস। ওয়াসির বাবা মোবাইল ভুলে গেছে, আবার আনতে গেছে বাসায়। কি করো ওয়াসি, হাতের মধ্যে বালু লাগতেছে? এরকম করে না, এই যে প্যান্টটা মুছছো কেন আবার? নোংরা ছেলে, অনেক নোংরা। হ্যাঁ কাবার কিন্তু সবসময় তো আর এ করা যাবে না, লং টাইমের জন্য রাখলে আর কি কাবার দেওয়া যাবে। যাও মা, ওই পাশে যাও তুমি। ওয়াসি উঠে না, সে দূরের থেকে গাড়ি অন করে দিচ্ছে। এই আব্বু বের হও, আমরা রওনা দিয়ে দিচ্ছি। আইসা দেখি বাসার অবস্থা ভয়াবহ। আম্মা সামনে বসছে, কারণ আম্মা একটু দেখবে লাকিটিরা কত দূর। আমরা যাইতেছি এখন ওই যে লাকিটিরা থাকতাম আমরা, ওয়াসির জন্ম যেখানে। আমরা কি ঘুমাইছিলাম রাতে একদিন? না, যাওয়ার আগে না, যাওয়ার আগে না, আমরা আসি নাই। হোটেল থেকে সরাসরি গেছিলাম, সুইটার থেকে মনে হয় না, সুইট। ওই যে আমরা কন্ট্রাক্ট করছিলাম, দোকানের কন্ট্রাক্ট। এই যে ওয়াসি আর আমি আজকে পিছনে বসছি। খেয়াল করি আমার রাস্তাগুলো, বুঝছো? এই যে মেইনলি এই জায়গা থেকে আমরা যাইতাম, এখানে বাস দিয়ে আসতাম কাদামিনায়, তারপরে লাকিটিরা যাইতাম। না লাকিটিরা আগের বাসা তো আমাদের চিরপরিচিত রোড দিয়ে যেতেছি, কত স্মৃতি এদিকে। এই যে বাম দিকে হচ্ছে সমুদ্র, এগুলো সব ছাতা, এক একটা হোটেলের আন্ডারে আর কি এক একটা বিচ। সবচেয়ে সেরা বিচ হচ্ছে লাকিটি, যেখানে আমরা কাজ করতাম। সবচেয়ে সুন্দর হচ্ছে, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় বিচ না, পার্সোনাল বিচ। এই হোটেলটা জানে কি নাম? লাঙ্গা না, এটা মিক্রিপলি। মিক্রিপলি এটা? হ্যাঁ। ও আচ্ছা। এই নিয়ে বাঁচে পড়ে, এই যে আমরা যাইতেছি লাকিটিরা। কাছাকাছি কইছিল যদি
দরকার হয় আরে এত সিনে যেত হাসপাতালে গেছে বসে না পা কেটে ফেলাই দিব কিন্তু অসুবিধা নেই ওই অনেক রক্ত করে হয়েছে তো ওই জন্য পা জোড়া লাইতে পারেনি চেষ্টা করছিল অনেক একদম মাথায় যেতে পারবা দেখি যাই কোনো যাওয়া যায় এই যে আমার হাতের বাম দিকে যে লাইট জ্বলতেছে এখান থেকে শুরু এখানে নাকি পার্কিং এখানেও একটা গেট আছে এখানে নাকি এই যে এখানে হচ্ছে এখানে পার্কিং আছে নতুন গেট এখানে পার্কিং আছে আচ্ছা না এগুলো আমাদের পার্কিং করতে দেবো না আমরা কি আগে এই যে সুইট দামা এটা লাকিটির সুইট কোনটা আমার শ্বশুর কাজ করতো ওই যে ডান দিকে মানে 3টা হোটেল ছিল এটা হচ্ছে ডান দিকে লাস্টে যে আমরা থাকলাম রুম দিছিল এই হোটেলে এই ডান পাশে হ্যাঁ আর এই যে এটা হলো লাকিটিরা মেইন হাতের বাম দিকে যে এটা না মনমন সব লক করে দিছি আচ্ছা তুমি মাথা পর্যন্ত কি করে ঘুরে এসে বললে এই উজ দেখছ না মা পুরো ডেক সবাই আর ওই যে মাথায় ওটা হেলো না আমি যে কাজ করতাম মনে ওই যে উপরে ওই দেখা যাচ্ছে লাইট হয় এটা কিভাবে ওই বিলীন হয়ে গেল পুরোটা সব আলাদা এই যে লাকিটিরা দেখা যাইতেছে লাকিটিরা রিসেপশন এই রিসেপশন তো আগের মতোই আছে এই যে আটলান্টিকা বিচ রিসোর্ট যাবো রিসেপশনে আটলান্টিকা বিচ যাওয়া যাবো না না এই যে অনেক রাত না কেউ পরিচিত আসেনি আমাদের না পরিচিত এটা হেলো না যাবে একটু গ্রাম যাই একটু না যাও যাইতে দিব যাইতে দিব দিব না কেন অসুবিধা হয়ে যেতে কত স্মৃতি কত বছর আমি এই যে কিনার দিয়ে এদিক দিয়ে হাইটে আসতাম বিশেষ করে এই রাস্তা দিয়ে তারপরে আব্বার কত স্মৃতি হবে না কত হাইটে আসছে এখানে পার্কিং করতাম আমরা মাঝে মাঝে কত বড় এরিয়া দেখছেন আমার বিশাল বড় হাসিনা জীবন একবারে দেখো বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে এখন গোপালগঞ্জের নাম পর্যন্ত বদলাইতে চাইতো আন্দ্রোপলিস এরকম হয়েছে আল্লাহরে তো অবিশ্বাস করাম আচ্ছা কথা কম আমি এই যে এদিকে নামতাম বুঝছো এখানে নামে পরে ওই যে এই পাশে আমাদের ক্যান্টিন নিচে ক্যান্টিন এখন কই করছেন না ক্যান্টিন আগে ছিল আর কি এই যে এখানে ক্যান্টিন এই যে হাতের বাম দিকের বিল্ডিংটা না ওই যে আমি ক্যান্টিন আসতাম আর রিসেপশনে যাও ওই যে আটলান্টিকা বেলভেদেলা এটা হলো হেলোনা ছিল এখানে হিলটনের সাইন আছে এখানে এই যে আটলান্টিকা আটলান্টিকা এটা আগে ছিল হচ্ছে হেলোনা বেলভেদের আরে এই রিসেপশনে বুঝছো আমি অফিসে কাজ করতাম উইন্টারে এই যে এখানে অফিস ছিল কত যে স্মৃতি আমাদের বন্ধ তাহলে ঘুরে ফেলো এখন অনেক রাত হয়ে গেছে তো হয়ে গেছে এই যে এদিকে হচ্ছে ছিল হলো না রিসেপশন জায়গাটা কি সুন্দর কই যাবো আবার যাবো আমরা এটা হচ্ছে রিসেপশন আমার কোনটা এই যে রিসেপশন ওই যে হাতের ডান দিকে ওই যে সাদা পর্দাগুলা দেখা যায় না দেখো এখানে অফিস ছিল এটা হচ্ছে রিসেপশন এই যে দেখে দরজা আছে না বড় ওই যে আলো চলতেছে ওই যে ঝাড়বাতিটা দেখা যায় বুঝছো ওই এইখানে আমি কাজ করছি কয়েক বছর কাজ করছি অফিসে আমি অফিসে কাজ করতাম এগুলো আমাদের কত পরিচিত আর মানে এই যে বাইর হইতাম হাইটা এই কিনার দিয়ে যেতাম মাঝে মাঝে এমন হয়েছে মানে ডিউটি শেষ করছি মনের আনন্দে মনে কি গান গাইতে গাইতে যেতেছি হাইটা হাইটা আমরা লাকিটিরা হেলোনা সব দেখলাম কিন্তু ভিতরে ঢুকি নাই ভিতরে ইচ্ছে করলে আমার মনে যাওয়া যাবে না অনেক রাত না হলে তো ঠিক না এই যে এদিকে কত স্মৃতি আহারে সব বিল্ডিং আমার পরিচিত এই যে আঙ্গুর গাছ এদিকে বুঝছো লতার মতো ওই দিক দিয়ে আস্তে আস্তে যাও আমরা এই যে নেমে গেলাম এই রাস্তা যাইতাম এই যে আমি যেতাম এই যে একবার এই যে এখানে চিপার মধ্যে এই মোড় একশো এখান থেকে এই যে লাকিটিরা পার্কিং ছিল আগে আমাদেরকে যে সিকিউরিটি ওরা চিনে ওয়াসির বাবারে চিনছে আব্বারে চিনছে আমার শ্বশুরকে পরে বললো যে পার্কিং করে তোমরা ভিতরে ঢুকো প্রথম ভাবছিলাম আমরা ঢুকবো না কত স্মৃতি আমি এই দিক দিয়ে যাইতাম আমার জবে এই রাস্তাটা সুন্দর করছে এখন দেখো অনেক সুন্দর করছে
এই যে এই গেট যে কত পরিচিত, আগের মতো সব, একদম আগের মতো সব। দেখো এই যে এই আমাদের রুমের সামনে দিকে চলো আস্তে সাউন্ড করে না বেশি। এই যে এটা হচ্ছে টেনিস কোর্ট, এই যে লাকিটির মেইন গেট ছিল এটা। আমার দেখাইতেছে পরে ওদিক দিয়ে বিল্ডিং করছে আগে আগে ছিল যে এই গার্ডেন ছিল, বড় রোড ছিল, এই গাড়ি চলে যায় ওই রিসেপশনে। আগে আগে পুরাটা রোড ছিল, এখন গার্ডেন। আমাদের রুম দেখা গেছে, যেখানে ছিলাম আমরা। তাহারে কত পরিচিত, আমার কাছে এত স্মৃতিগুলা সব এক করতেছে। আমি তো তখন ভিডিও করতাম না, ভিডিও করলে তো সব থাকতো স্মৃতি। এই যে এটা এই যে বিল্ডিং, আব্বা যদি ভিডিওটা দেখে সব মনে হয়ে যাবো না স্মৃতি। বইলো আব্বারে, অনেক খারাপ লাগতেছে দেখা। এই যে দিক দিয়ে কত আসছি, বৃষ্টি হলে আমরা এই দিক দিয়ে যেতাম। বৃষ্টি হলে এই দিক দিয়ে যদি বৃষ্টি হলে বুঝলাম মা, এই রোড দেনা যায় আর শর্টকাট বিল্ডিং এর ভিতরে যেতাম। আর এই যে আলবানিয়ান একটা মহিলা আছে না, এখানে থাকতো, এই যে এই বিল্ডিংটায় থাকতো। আমি প্রায় আমি আসতাম। এগুলো তো চেঞ্জ না বিষয়টা, না না কিছু চেঞ্জ হয় না। তারপর রিসিপশনও তো চেঞ্জ হয় নাই। কিন্তু বুঝছো এখন জঙ্গল জঙ্গল লাগে। আমরা যখন ছিলাম তখন অনেক খোলামেলা লাগতো, আরো সুন্দর লাগতো। এত গাছ ছিল না, এগুলা সব ফাঁকা ছিল, এদিকে সব ফাঁকা ছিল। কে শব্দ করে? আমি না পুরা ইয়া হয়ে গেছে না, জঙ্গল জঙ্গল। আগে এগুলো সব ফাঁকা ছিল, এখানে একটা ফোয়ারার মতো ছিল বুঝছো, মানে একটা ইয়া ছিল, একটা খেজুর গাছ ছিল। এখানে হচ্ছে ইয়া থাকতো, যে আমাদের এক মহিলা ছিল আলবানিয়ান, উনি থাকতো এখানে, প্রায় আসতাম। মনে আছে এই একদম আগের মতো, যে এখানে ইয়া ছিল, গাছ লাগাইতো। এই যে লাকিটির রিসেপশন। না উঠাম আগে ঘুরে নেই। এই যে পতাকা গুলো না আব্বা টানাইতো আগে, এই পতাকা গুলা পাশে দাদা আগে এগুলো সব টানাইতো। এই যে রিসেপশন, এই যে আম্মা লাকিটির রিসেপশন। প্রত্যেক দিন আইসা, হ্যাঁ ওই যে টাকা জমা দিত এখানে। আমার কাজ শেষ হয়ে গেলে আগের মতো সব আগের মতো। আর মিস আন্দ্রে বলে আসলে এরা দোতলায় থাকতো, আর আমাদের রুম দেখে যাও। এই যে আমাদের রুমের কাছে যাইতেছি, যে রুমে আর কি আমরা ছিলাম। মানে আমাদেরকে তো ছোট অ্যাপার্টমেন্ট দিছিল, ওইখানে আমরা থাকতাম পুরা হোটেলের ভিতরেই, নিচতলাতে। মানে এখানে যে কত পায়ের ছাপ আছে আমাদের, এটার কোনো হিসাব নাই। তারপরে আমার শ্বশুরের, এই যে আমাদের রুম, এই যে নিচতলায় ছিল আমাদের অ্যাপার্টমেন্ট। এই 3 নাম্বারটা, এই যে এটা ছিল আম্মা, এই 3 নাম্বার দরজাটা, 1 2 এই 3 নাম্বার, 3 নাম্বার। 4 নাম্বার আব্বা ছিল, তারপরে নিজাম এরা থাকতো, তারপরে আলেক্সের ছেলে, এটা তারাকা ছিল দ্বিতীয়টা। আর এটা আমাদের, এই যে আমাদের দরজা, এই যে এটা, এই যে 3 নাম্বারটা। আহারে এখানে কত বছর, 13 বছর ছিলাম। কত স্মৃতি এখানে। ছিল হচ্ছে ওনার কিচেন। থাকতো ওই রুমে, তারপরে শান্তিপুলের শোরুম।
আবার লুনা আর জুয়েল আসছিল পরে এখানে রুম দিছিল, এই যে এই সিঁড়িতে গিয়ে বাম দিকে এখানে থাকতো এরা। এই এখানে একটু করি ছবি তুলি কেন ওয়াসি ট্রলি আমরা এখানে রাখতাম। এই যে এখানে আগে কার্পেট ছিল, এদিকে তাকাও তাকাও। এই যে এদিক দিয়ে কত যে আসছি, এই সিঁড়িতে বসতাম রোদের মধ্যে শীতের সময়। এখন দেখো সবচেয়ে সুন্দর সিনারি। তারপরে সমুদ্রে গোসল করতে গেলে এদিক দিয়ে যেতাম। আমার সাবধান, আস্তে আস্তে নেমে। মানুষের জীবনে বাইচা থাকতে কত চেঞ্জ চলে আসে, কত স্মৃতি এখানে আমার, ওয়াসির বাবার, আমার শ্বশুরের, ওয়াসির। এই শব্দটা কিসের? এই যে হ্যাঁ ইচ্ছা করে করে না, এই শব্দটা কিসের? তারপরে এই যে বিচে যাই, একটু যাও যাও সোজা, হ্যাঁ একটু ওইদিকে যাই। এই ভিডিও করতেছি, এই ভিডিওর মধ্যে সারা জীবন দেখতে পারবো, কোনো কিছুই তো স্মৃতি নাই। তারপরেও ভালো লাগবে, কিছু চেঞ্জ হয়নি, এগুলা যেরকম আছে একদম আগের মতোই করছে, কিছুই চেঞ্জ করে নাই, যা ছিল। মানে আমার মনে হচ্ছে আমরা আগে ফিরে গেছি এত বছর আগে। আব্বাদের হাতে লাগানো এই গাছগুলো সব ওনাদের ছোট ছোট লাগাইছে। ঝুমার দেখলে তো মানে একদম সব চিনবো, আসছে তো ঝুমা, লুনা, এরা সবাই আসছে। সারা কোর্সের মধ্যে সবচেয়ে বেস্ট মানে রিজোর্ট হচ্ছে বাবু সিনেমা। হ্যাঁ গোসল করছিলাম। এই যে এই জায়গাটার মধ্যে একটা ইয়োগাশালা ছিল না, এটা চেঞ্জ করছে, এটা এখন ইয়া করে দিচ্ছে। এখানে যে ছবি তুলতাম আগে কি সুন্দর হইতো, দিনের বেলা হলে দেখতাম কেমন সুন্দর ছবি হয় এখানে। অনেক বড় অনেক কিছু, তারপরে অনেক কিছু আমরা দেখতে গেলাম। দোকানে কেন যাবো? হ্যাঁ ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বাইরে যাবো আমরা। না না আসছি যখন ঢুক, আমরা তো এমন না যে পারমিশন নিয়ে ঢুকি নাই, তাই না? তারপর ওই লোকের নাম অত জানি না। না জানে, ওই লোকের নাম জানা যায়, সারা দুনিয়ার কোনো কিছু কেউ কইতে পারতো না। এত বছর আমরা এখানে ছিলাম। উনি আমার দেখে মনে একটু ডাউট করছে, সিরা সিরা লাগাচ্ছে। আমি যখন কইছি যে তারাকার কথা, তারাকে শোনা গেছে নাম কি তোমার আব্বা? ও আচ্ছা, তোমার আব্বারে যে আমার চিনে ছিল বললো লাকিটিরা যখন করতেছে তখন থেকে ছিল। তাহলে বুঝো আমাদের রুম হইলো এখানে আর সমুদ্র ছিল এখানে। আমরা এই দিক দিয়ে নাই মা, পরে যেতাম গোসল করতে এই দিক দিয়ে। কি শব্দ? আর এই যে এটা ফুটবল খেলতো এমা, এখানে ফুটবল খেলতো এরা, ফুটবল। উইন্টার টাইমে হানিফ ভাই পড়তে বলে বাঙালি ছিল, কিছু সবাই এসে পড়তে এনে খেললাম ক্রিকেট। এই আমরা এখানে তুলি ছবি। ওই যে একটা ইঁদুর যাইতেছে, ইঁদুর সজারু 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 সজারু। এখানে খুব সুন্দর রোড করছে। এই যে টেবিল, সব বিভিন্ন অনুষ্ঠান হইলে তখন টেবিলগুলো আর কিনে আসে না। চলো এই যে বীজ দেখবা না, মোবাইলের লাইট জ্বালাও, তোমার মোবাইলের লাইটটা জ্বালাও। ওই দেখো ওই যে গেট দেখছো, এরকম বিয়ে টিয়ের অনুষ্ঠান হইলে গাড়ির মধ্যে টর্চ লাইট ছিল, তুমি এমনি চালাও। এই যে এখানে তো আব্বার কতবার চক্কর দিত। এই যে এখানে গেট, অনুষ্ঠান ছিল অনেক অনুষ্ঠান হয়েছিল, এই জন্য টেবিল এখানে। মা এই যে সমুদ্র দেখছেন, এই যে কত কাছে তারপরে এই ছাতাগুলা কই? ছাতা এখানে, ছাতা ও আচ্ছা এই যে ছাতা।
বেশি তো হাইটা যাওয়া ছিল না ওই যে দেখো যেটা আলো দেখা যাইতেছে দেখছো ওটা সুইমিং পুলের আলো চেঞ্জ হইতেছে বারে বারে একটা হোটেল আর ওই যে রাস্তার উপরে সাথে কথা বলে চিন্তা ভাবনা করে কথা উল্লাপাল্লা তো কথা ঘুরে কথা এই যে কথা বলে চিন্তা ভাবনা করে কথা আর এখানে আমরা পিকনিক করছি কত উইন্টার টাইমে না মানে খিচুড়ি টিচুড়ি রান্না কইরা এখানে নিয়ে আসতাম পরে আমরা সবাই খেতাম কি করতাম ওই পাশে ওটা 20 বার আচ্ছা মনে দেরি করে দেব না যাও বাইরে মিনি মার্কেটের সামনে দিয়ে যাও একটা মিনিট খালি হাসি শব্দ হয় আর সব বেশিরভাগই আর উঠা যাবো একদম ভোরবেলা মা এখন তো জমজমাট না লাঠিটা জন ছিল আর সারা রাত মানুষ থাকতো সারা রাত জমজমাট এই যে বিল্ডিংটা মানে এই বিল্ডিং এর নিচতলায়তে আমরা থাকতাম কত স্মৃতি এই জন্য আমরা কখনো করোনার পরে আমরা আর আসি নাই এখানে আসলে খারাপ লাগে দেখলে যে বসতে চলে যাই মানে এখানে আগুন লাগছিল এটা হচ্ছে স্নাক এখানে তো আগুন লাগা সব পুরো গেছে পুলিশ এসে সঙ্গে লোক আইছে আর শীতের সময় আমরা বেশি এই জায়গাটায় থাকতাম রোদ থাকতো এই যে এখানে শুয়ে থাকতাম চাদর বিছায় বুঝছো কত না এখানে কিছু পানি আচ্ছা দিদি অটোগ্রাফি আস্তে এগুলো তো পানি অটোমেটিক সবাই তো গেছি ভাববো এই যে এরকম অটোমেটিক আর কি পানি টাইম দেওয়া থাকে ওই টাইমে আর কি পানি ইয়া হয় গাছের মধ্যে মনে হচ্ছে পানি খাই তৃষ্ণা লাগছে এই জায়গাটা না অনেক সুন্দর ছিল এই জায়গাটা এখানে আছে আগের মতোই এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা সিট ছিল বুঝছো মা পরে এই দিক দিয়ে গিয়ে আমরা ওই সোফাতে বসতাম এখানে সোফা দেওয়া আছে ওই মাথায় এই এটা না রেস্টুরেন্ট এটা হচ্ছে টেবিল চেয়ার আর এখানে হানিফ ভাই কাজ করে এখানে পিজারিয়াতে এই সাদাটা আল্লাহ আর এটা নিচতলায় ছিল কিচেন আমরা উইন্টার টাইমে রান্না করতাম আর এই যে দেখো এটা স্ন্যাক বার মানে বার্গার টার্গার এগুলা ওইখানে ওই যে পুরাটা চেয়ার ওই সমুদ্র পর্যন্ত আমার মনে হচ্ছে আগের যে ইয়াতে ফিরে গেছি এই যে এদিক দিয়ে নামতাম মানে আমাদের এদিক দিয়েও নামা যেত আবার ওই দিক দিয়েও নামা যেত মানে এখন যদি লাকিটিটার আগের ছবি দেখো না তুমি মানে বুঝতে পারবা এই যে এখানে দাঁড়ায় কত ছবি তুলছি পিছনে সমুদ্র আর এখানে ঘাস সব এই তোমার মোবাইলের লাইটটা জ্বালাও না তাহলে একটু আলো দেখা যাবে কত সুন্দর ঘাস দেখছেন সব এখানে বাসে খেলতো আর একদম প্রথম যখন আমি আসছি লাকিটাতে 2002 সালে ঘরটা দেখছিলাম এটা আগের ঘর এটা ছিল একটা দোকান আমাদের মিনি মার্কেট আছে না ওটা ছিল না ছিল এটা ছিল বুটিক্স এটা ছিল শুধু কাপড় বিক্রি করতো কাপড় সানগ্লাস ঘড়ি দামি দামি জিনিস সব আর এই যে এই পিছনে কিন্তু এখানে হানিফ ভাই মাছ ধরতো পয়সা এখানে সমুদ্র আর এই যে গাছটা আছে এগুলি বড় বড় যত গাছ আছে না সব আব্বাদের হাতে লাগানো আর এখানে পাকঘরে দিতে যেতাম এই যে এখানে দরজা আছে উইন্টার টাইমে আর কি আমরা রান্না টান্না এখানে কইরা তারপরে এখানে বসে খাইতাম এই যে এই জায়গায় আল্লাহ তারপরে এই দিক দিয়েও রাস্তা আছে উপরে ওঠার রিসেপশনে যাওয়া যায় এই ওইখানে যাই একটু বুঝছো ওখানে একটু যাই এখানে বারবিকিউ হয় বারবিকিউ
এই এটা তো খুব সুন্দর লাগতেছে, এটা মানে এখন ভাড়া দেয়, ভিলার মতো ভাড়া দেয় মনে হয়। না না এটা ঠিক আছে, তাই আলো জ্বলতেছে যে। এই যে সব সিরিয়ালি ছাতা বসায় রাখছে, এখানে বারবিকিউ হয়। দেখো মা কেমন সুন্দর, এই যে বসা এই যে পারে দোকান দেখছো এখানে সুন্দর লাগতেছে। আমরা এই পাশে ছবি তুললাম একটু, এখন চলে যেতেছি সুইমিং পুলের সাইডে, যেখানে ওয়াসির বাবার মিনি মার্কেট ছিল। ওয়াসির বাবা ছিল 3 হোটেলের মিনি মার্কেটের ইনচার্জ, 3টা মানে মিনি মার্কেটের। খুব সুন্দর করছে না। এটা হলো পিজার, হানিফ ভাই কাজ করে এখানে, বুঝছো। আর এটা ছিল সুইমিং পুল। এই সুইমিং পুলের এখানে তারা একটু একদম এরকম এখানে এই যে এই সুইমিং পুলের ওই যে ওই সাইডে আমি ওয়াসির বাপ বসে থাকতাম সব সময়, মানে শীতের সময়, বুঝছো। এটা পানি থাকে না, তাকাও ওইদিকে, তাকাও না, পানি থাকে না। 1 ঘন্টা এই যে এই হোটেল মানে সুইমিং পুলটা এক্স্যাক্টলি যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। ওই যে ওয়াসির দাদা যখন এখানে কাজ করতো আর মিনি মার্কেটটা দেখতো, পরে কাজ শেষ করে ওই মিনি মার্কেট থেকে ওয়াসিরে নিয়ে পরে রুমে দেখতো। এই যে সুইমিং পুল। যারা যারা আমাদের ভিডিও দেখে, কখনো লাকিটিরা দেখে নাই, আজকে তাদেরকে দেখায় দিলাম যে আগে আমরা কোথায় থাকতাম। আসো এই যে এটা হলো মেইন রেস্টুরেন্ট, বুঝছো। এই যে এই আমাদের পার্টি হইতো না, লাকিটিরার পার্টি এই রেস্টুরেন্টে। এই আগের মতোই দেখে আছে দোকান, হ্যাঁ দোকান তো আগের জায়গাতেই আছে। এই যে আম্মা মিনি মার্কেট দেখো, এই যে এখানে এই জায়গায় আমি 18 বছর কাজ করছি। 18 বছর। আরে কি কত যে স্মৃতি, কাউন্টার আগের জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ এখানে বাবা আমাকে কিছু অ্যানিমেল কিনে দিত। এখানে ছবি তুলো আমাদের, কত স্মৃতি এখানে। এই যে এই দেখছো, আরে ওই যে আগের মতোই আছে কাউন্টারের দিকে। এগুলো নতুন ঢুকাইছে, এই ফ্রিজ মিস ছিল না। এই দরজা জানি কোনটা ছিল, এই যে এটাই ছিল দরজা, এটা না দরজা ছিল কই আগের মানে ইয়ার মতোই আছে। হ্যাঁ ওই যে আম্মুস সানগ্লাস আম্মুস, দেখছো বেশিক্ষণ তারা যাবো অনেক দেরি হয়েছে। ও এই আবার জারতোষের কাছ থেকে ম্যাগনেট আনে। দাঁড়াও একটু দেখে আসি, দেখি সামার ড্রিম, দেখছো সামার ড্রিম, সামার ড্রিম ভিতরে একটু দেখা যায় নাকি কে জানে। একটু অন্যরকম করছে, আগে এমন ছিল না, কাউন্টার ওইখানে করছে সোজা। ওই পাশটা একটু দেখি, এদিক থেকে গেলে রেস্টুরেন্ট। এই যে আরো বড় করছে, আগে একটু ছোট ছিল।
অনেক জিনিস তো ভিতরে, প্রচুর জিনিস। দেখো তুমি এদিক দিয়ে একটু দেখো, এই যে আম্মসের ওই যে ক্যাপের স্ট্যান্ড দেখছো? সুন্দর আছে, সুন্দর করছে। না আর বাইরে দিয়ে তো মনে স্ট্যান্ড ট্যান্ড রাখে, বুঝছো? কোয়ালিটির জিনিস এটা আরো বেশি তো কোয়ালিটি না সব নর্মাল, ওই ফার্মাকোস আর আম্মস। এখানেও আমি কাজ করছি মাঝে মাঝে। আর ওয়াসি তো মনে হয় তার লাইফের অর্ধেক এখানে কাটছে এটার ভিতরে। আমার মনে আছে ওয়াসিরা যখন উঠতে নামাইতাম, বাবা এনা দিও ক্রিয়া কেসরা মানে 1 থেকে 20 পর্যন্ত গ্রিক ভাষা বুঝতে পারতে। যখন বয়সের মতো 7-8 মাস এদিক দিয়ে নাম তো এনা দিও ক্রিয়া কেসরা ক্যান্ডে আর হ্যাঁ উঠতে বলতে। এই যে এটা হচ্ছে মিনি মার্কেট এরিয়া। এগুলো তো আমার ভিলেজ, এগুলো হলো ভিলা ডুপ্লেক্স, বুঝছো? উপরে নিচে। চলো চলো এদিকে একটু দেখবে না? না বুঝলাম কি হালকা একটু দেখায় আমার এদিকে পেদিকে খারাপ। এখানে বাচ্চাদের পার্ক। থাক 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 লাগবে না। হ্যাঁ না মনে তো না, ঘুমানোর জন্য না, আসো একটু হালকা। আজকে তো মা ঘুমাবেই না। আসছো যখন দেখা যাও, আবার কি আর আসা হইব? এগুলো হচ্ছে সব ভিলেজ, মানে ভিলা ডুপ্লেক্স আর কি, গেস্টদের। এই যে এই রোডটাই তো ছিল না আগে? এখন ইয়ে করছে সুইমিং পুলের স্পেস বড় করছে। ও ছাতা এরকম ছিল না, এখন আবার অনেক ছাতা। আবার ওইখানে দেখছো সিট করছে যে ওই যে মাথায়, এখন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর হয়েছে। এই যেগুলো সব ছাতা এখানে ছিল, এই যে এখানে দোলনা ছিল। এই তোমার মোবাইলের লাইটটা দাও, মোবাইলের লাইটটা। আমরা আগে যখন কুরবানি দিতাম এখানে, তখন এই পাশে কুরবানি দিতাম, মাংস টাংস নিয়ে পরে রান্না টান্না করতো কিচেনে। এই যে পার্ক, বাচ্চাদের এবার দেখো পার্ক, ওই যে সাপ আছে মনে সাপ আছে আরে না সব দাম। কি যে বলো না। এই এই যে ওয়াসি এখানে কত উঠছে উপরে। একজন আসে এই যে ওইটা হচ্ছে ফুটবল, আর ওয়াসি হলো ওই যে ফুটবল মাঠ সোজা, ওই যে দেখো না গেস্ট। অপারেশন হয়েছে। চলো এখন বাইর হই, এদিক দিয়ে যাও, রিসেপশনের সামনে দিয়ে। মনে হয় কি আবার আগের মতো আমরা লাকিটিলায়। এখন আমরা চলে যাব। মোটামুটি ভালোই ঘুরলাম, লাকিটিলা তো অনেক বড়, পুরাটা একসাথে ঘোরা সম্ভব না। আমার তো মনে অর্ধেক দেখাচ্ছে না, না পুরাটা দেখানো হয়নি। আমার অর্ধেক দেখাচ্ছে। এই যে এটা হলো মিনি ক্লাব, বাচ্চাদের ক্লাব আর কি। যাদের গেস্টের বাচ্চারা থাকে ওরা ইচ্ছা করলে এখানে পার আওয়ার হিসেবে বাচ্চাদেরকে রেখে তারপরে আর কি ঘোরাফেরা করতে পারে। আল্লাহ, এখানে আসলে অনেক স্মৃতি মনে হয়। ওয়াসি দাদা ছিল, আমরা থাকতাম এখানে একসাথে, খুব সুন্দর লাইফ কাটাইছি আমরা। ওয়াসির জন্ম হয়েছে, বড় হয়েছে সব এখানে। আর এত সুন্দর ছিল, অন্য কোথাও যাওয়ার আর কোনো দরকার ছিল না, এটার মধ্যেই সব। এই যে এদিকে হচ্ছে সব ভিলার রোড গুলা। ওইসব নিতে পারলে এখন নিতে হবে না, থাকতে হইতো কাটাবে না, আইসা আইসা করতে হইতো আর কি। ভিডিওটা আব্বা দেখলে মজা পাইব সব। আর এখানে ডাক্তার বসে, বুঝছো, ডাক্তারের বসে, ডাক্তারের চেম্বার। এই যে আমাদের কিচেন, বুঝছো, ওই যে নিচে। দেখতে আমরা শনি রবিবারে রান্না করতাম নিজেরা। এই ময়লারে বিন্যা ছিল এখানে নাই? আসো এই যে বাইর হয়ে দিক দিয়া। ও এই যে এখানে না আমরা কত বসে থাকতাম এই চেয়ারে। দেখো এখানে কি খোলামেলা আম্মা।
এই যে খুব সুন্দর সিট আছে। আবার ওয়াসিফ বাপের ওই যে পায়ের অপারেশন করছিল পরে এই সুইমিং পুলে গোসল করতো, এই সুইমিং পুলে না। আমার যখন অপারেশন করছিলাম ডাক্তার বলছিল সুইমিং করে দেবো, কাজ শেষ করে এখানে সুইমিং করতে। এই যে সুইমিং পুল, এখানে আরেকটা সুইমিং পুল আছে। কত আমাদের ওই যে আমাদের রুম, ওই যে দেখছিলাম না প্রথম আইসা, ওই যে আমাদের রুম, মানে এই যে রিসেপশন আর রুম। এই যে সুইমিং পুল। দিনের বেলা হলে সবার ভিডিওটা আরো অনেক ভালো লাগতো, কিন্তু রাতের বেলা যতটুকু আর কি সম্ভব দেখাইছি। কিন্তু আমরা যখন ছিলাম তখন এখানে এত গ্যাদারিং ছিল না, এত গাছপালা ছিল না, এই পুরাটা ফাঁকা ছিল। একটা খেজুর গাছ ছিল শুধু মাঝখানে, খুব সুন্দর লাগতো। যেদিন কাইটা ফেললো খুব খারাপ লাগছে। এই যে পার্টি হইতো এখানে, ঝুমাটাও গেছিল এর ভিতরে। এখন আমরা চলে যাচ্ছি বিদায় লাকিটিরা। জানি না আবার কবে জীবনে আসা হবে। এই যে আমি এদিক দিয়ে তাড়াহুড়া করে কাজে যেতাম গা, আর এই যে এখানেই আমাদের গাড়ি পার্কিং করতো আগেও। এই যে দূর থেকে দেখা লাকিটিরা গেট। ঢুকি, মায়া লাগে। বিদায়। কত বছর না, কত স্মৃতি। আমরা যাও, সামনে বসো, যাও। আসি, উঠো তুমি। আমাদের এই গাড়িও যে এখানে পার্কিং করবে ভাবি না আগে। না যাও, তুমি যাও, তুমি ঢুকো। তাড়াতাড়ি করো। এই দেখো, আসলে হেদার তো আরো খারাপ লাগতো, আমাদেরই এত খারাপ লাগে। যাক, লোকটার অনেক ধন্যবাদ যে লোকটা বলে দাও যে এফকারিস্ত দিয়ে যাও, লোকটা যাইতে দিচ্ছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাসায় গিয়ে ঘুম দিব, আর কোনো কর্মকাণ্ড নাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আজকের জন্য। আল্লাহ হাফেজ।